নমস্কার, ফিরে এলাম সেই অনুষ্ঠানকে সঙ্গে নিয়ে, যে অনুষ্ঠানের নাম সমস্যা এবং সমাধান। হেনুতন দেখাধিক আরবার, জন্মেরও প্রথম ও শুভক্ষণ। 2010কে আমরা নিশ্চয়ই বরণ করে নেব। সম্ভাবনার ডালি সাজিয়ে আসুক 2010, এই আশা আমরা রাখি আপনাদের উদ্দেশ্যে। সবার আগে কামনা করি আপনাদের শারীরিক কুশলতা। দেখতে দেখতে আরও একটা বছর চলে গেল, এলো নতুন বছর। আমরা প্রত্যেকেই আমাদের নানা প্রত্যাশা নিয়ে বসে আছি, ভাবছি নতুন বছর বোধহয় আমার সেই প্রত্যাশাগুলো পূর্ণ করবে। কিন্তু বহু মানুষ আছেন এভাবেই কিন্তু আরও একটা বছর চলে যায়। দিন মাস বছরের সমষ্টি তাদের বয়স আরও বাড়িয়ে দেয়। তারা সমাজ জীবন থেকে বিচ্যুত হয়ে যান, হতাশাগ্রস্ত হয়ে যান, কারণ সাফল্য তারা দেখতে পান না। আর এসবেরই কিন্তু মুখ্য কারণ সেটাই কিন্তু বিশ্লেষণ করে আসে যে শাস্ত্র, তারই নাম কিন্তু জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্র একথাই বলে যে সমস্ত জাতক বা জাতিকার জীবনের জন্মছক অনুযায়ী তার যে বিরূপ গ্রহের বিরূপ প্রতিক্রিয়া তার জীবনে প্রতিফলিত হয়, তার জন্যই কিন্তু সমাজ জীবনে সে বিভিন্ন আঙ্গিকে প্রতিষ্ঠা পায় না। আর সেখানেই যে মানুষটির শরণাপন্ন হতে হয় নতুন সূর্যকে দেখার জন্য অন্ধকার রাত পেরিয়ে, যে মানুষ সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রের মতো বিশাল শাস্ত্রকে আজও অধ্যয়ন করে চলেছেন, তার নিবিষ্ট চর্চার প্রতিফলন ঘটাচ্ছেন প্রতিটি পদক্ষেপে, যাতে হতাশাগ্রস্ত দৈনন্দিন জীবন থেকে বিচ্ছিন্ন মানুষ, দুর্দশাগ্রস্ত মানুষ পান নবজীবনের স্বাদ। সেই চেষ্টাই করে যাচ্ছেন সেই ব্যক্তিত্ব, সেই মহান ব্যক্তিত্বেরই নাম বাবা শ্রী দেবদাসজি মহারাজ। প্রথমেই তাকে আমরা স্টুডিওতে স্বাগত জানাবো, তাকে আমরা শুভেচ্ছা জানাবো ইংরেজি নতুন বর্ষের, অর্থাৎ 2010। এই বছর তিনিও শারীরিকভাবে কুশল থাকুন, এই আশা নিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। বিগত দিনে আমরা সময়ের স্বল্পতার জন্য বাঁকুড়া থেকে চিঠি পাঠিয়েছিলেন সর্বাণী রায়, সেই চিঠি কিছু অসম্পূর্ণ থেকে গেছিল। আজকে তার চিঠির মাধ্যমেই আজকে আমাদের এই অনুষ্ঠান শুরু করব। সর্বাণী দেবী বাঁকুড়া থেকে আপনার মেয়ের ব্যাপারে আপনি জিজ্ঞাসা রেখেছিলেন, তার দীর্ঘ বিশ্লেষণ মহারাজের শ্রীমুখ থেকে শুনে নেব। নমস্কার। টিভি মিডিয়া কর্তৃপক্ষকে এবং আমার সাথে স্টুডিওতে আছে আর্য বসু রায়, আর্যকে, এবং তোমাদের জনপ্রিয় টিভি মিডিয়াতে এই অনুষ্ঠান দেখবার জন্য যারা তোমরা টিভি সেটের সামনে এসে উপস্থিত, তোমাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং দেবাদিদেব মহাদেবের চরণে তোমাদের জীবনের সার্বিক মঙ্গল প্রার্থনা করে অনুষ্ঠান শুরু করছি সমস্যা এবং সমাধান। ওং নমঃ শিবায়, ওং মহাকাল রুদ্রদেবায় নমঃ, ওং শ্রী মহাকাল ভৈরব দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বাঁকুড়া থেকে সর্বাণী রায়, মা তুমি চিঠি পাঠিয়েছ, মেয়ের নাম দাওনি, আমি আলোচনা সুবিধার জন্য গৈরিকা নাম আমি ধরে নিয়েছি। তো এই হচ্ছে গৈরিকার জন্মকুণ্ডলী। আমি আগের দিন তোমাদের দেখিয়েছিলাম
কি গৈরিকার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি ভালো আছে, শুক্র ভালো আছে, বুধ ভালো আছে, এই গ্রহগুলো ভালো অবস্থায় আছে। তুমি লিখেছ আমার মেয়ের প্রচুর বয়স হয়ে গেছে, অনেক দেখাশোনা ও হচ্ছে, কিছুতেই বিয়ে হচ্ছে না। কি করলে বিয়ে হবে যদি দয়া করে বলে দেন, খুব উপকৃত হব। কিরকম পাত্রের সাথে সম্বন্ধ ঠিক করব? আমার মেয়ের জন্ম তারিখ দিলাম, দয়া করে বলে দেবেন। স্বাভাবিক মা, 1971 সালে জন্ম, বয়স হয়ে গেল 39 বছর। 38 প্লাস 39 বছর, কিন্তু বিয়ে এখনো পর্যন্ত হচ্ছে না। যথেষ্ট বয়স হয়েছে। দেখো যে কেন বিয়ের যোগাযোগ চলছে, দেখাশোনা চলছে, কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না কেন? লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 সপ্তম স্থানে বৃহস্পতি ভালো অবস্থায় আছে, তো বিয়ে হবে। বিয়ে হবে। সপ্তমে বৃহস্পতি আছে, নৈসর্গিক শুভ গ্রহ, অষ্টমপতি এবং একাদশপতিও বৃহস্পতি। কিন্তু যেহেতু বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ, সেহেতু বিয়ে হবে। বিয়ে ব্যবসায়ী ছেলের সাথে হবে। বিবাহ ব্যবসায়ী ছেলের সাথে হবে। ছেলে গৈরিকার থেকে 5 থেকে 7 বছরের বড় হবে। ছেলে গৈরিকার থেকে 5 থেকে 7 বছরের বড় হবে। ছেলে ব্যবসা করবে। তারা 4 বা 5 ভাই বোন হবে। তারা 4 বা 5 ভাই বোন হবে। নিজেদের জমি বাড়ি সম্পত্তি থাকবে। নিজেদের জমি বাড়ি সম্পত্তি থাকবে। জন্মস্থান থেকে 100 কিলোমিটারের মধ্যে বিয়ে হবে। জন্মস্থান থেকে গৈরিকার 100 কিলোমিটারের মধ্যে বিয়ে হবে। শ্বশুর বা শাশুড়ি যে কোনো একজন বেঁচে থাকবেন না। শ্বশুর বা শাশুড়ি যে কোনো একজন বেঁচে থাকবেন না। ছেলে শিক্ষিত হবে। ছেলে শিক্ষিত হবে। এবার যেটা কথা, যে বিয়ের দেখাশোনা চলছে, 38 বছর বয়স হয়ে গেল, বিয়ে কেন হচ্ছে না, কবে হবে? বিয়ে হতে পারছে না তার কারণ লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অষ্টমে মঙ্গল আছে। সর্বাণী মা, তুমি শুনছ নিশ্চয়ই। গৈরিকা মাঙ্গলিক। গৈরিকা মাঙ্গলিক বা ওর মঙ্গল দোষ আছে। আর এই তৃতীয় স্থানটা হচ্ছে আমাদের যোগাযোগের স্থান, সঠিক যোগাযোগ। 1, 2, 3 তৃতীয় পতি, তৃতীয় স্থানটা কর্কট রাশি, তার মালিক হলো চন্দ্র। তৃতীয় পতি চন্দ্র আছে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টমে।
যোগাযোগের প্রতি অষ্টমে গেছে, যোগাযোগের মৃত্যু হচ্ছে। ফলে যে যোগাযোগগুলো আসছে সেগুলো দেখে যাচ্ছে আর ঘুরে আসছে না। যে যোগাযোগগুলো আসছে মা, সেগুলো দেখে যাচ্ছে কিন্তু আর ঘুরে আসছে না। আর যে যোগাযোগগুলো আসছে সেগুলো গৈরিকার যোগ্য হচ্ছে না, সেগুলো গৈরিকার যোগ্য হচ্ছে না, বিয়ে দেবার মতো ঠিক হচ্ছে না। হয় ছেলে পক্ষের পছন্দ হচ্ছে তো তোমাদের পছন্দ হচ্ছে না, বা তোমাদের পছন্দ হচ্ছে তো ছেলে পক্ষের পছন্দ হচ্ছে না। হয় ছেলে পক্ষের পছন্দ হচ্ছে কিন্তু তোমাদের পছন্দ হচ্ছে না, বা তোমাদের পছন্দ হচ্ছে তো ছেলে পক্ষের পছন্দ হচ্ছে না। এর কারণ এই মাঙ্গলিক দোষ, আর অষ্টমে আছে চন্দ্র। আর দেখো আর একটু কি সমস্যা হয়েছে, এই বৃষ লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ শনি, সেই শনিটা দেখো রবির সাথে বীজযোগ করে বসে আছে বুধকে সঙ্গে নিয়ে। বুধ হলো 1, 2, 3, 4, 5 পঞ্চম পতি। তাই মা বিবাহের পরে একটু সন্তান বিষয়ে একটু অশুভ রয়েছে, সন্তান স্থানটা একটু অশুভ রয়েছে মা। গৈরিকার জন্ম 71 সালে। তুমি লিখে নাও মা, গৈরিকার বিবাহ হবে নভেম্বরের 21 তারিখের পর। নভেম্বরের 21 তারিখের পর বিয়ে হবে। শুভ যোগাযোগের সময় শুরু হয়ে গেছে, শুভ যোগাযোগ আসবে, শুভ যোগাযোগ আসবে। শুধু এই মাঙ্গলিক দোষটা বাধা দিয়ে রেখেছে, মাঙ্গলিক দোষটা ভীষণ বাধা দিয়ে রেখেছে অষ্টমে চন্দ্র। এর একটু প্রতিকার প্রয়োজন, এর একটু প্রতিকার প্রয়োজন। গৈরিকার ভাগ্যে পুত্র এবং কন্যা উভয় সন্তানই আছে। গৈরিকার ভাগ্যে পুত্র এবং কন্যা উভয় সন্তান আছে, কিন্তু সন্তান লাভে একটু বাধা হয়ে আছে, কিন্তু সন্তান লাভে একটু বাধা হয়ে আছে। মীন রাশির ছেলের সাথে বিয়ে দেবে না, মীন রাশির ছেলের সাথে বিয়ে দেবে না। ভরণী নক্ষত্র মেষ রাশির ছেলের সাথে বিয়ে দেবে না, ভরণী নক্ষত্র মেষ রাশির ছেলের সাথে বিয়ে দেবে না, এবং ধনু লগ্নের ছেলের সাথে বিয়ে দেবে না, এবং ধনু লগ্নের ছেলের সাথে বিয়ে দেবে না। তাহলে সে বিবাহ সফল হবে। এছাড়া যে কোনো রাশি লগ্নে তুমি কাজ করাতে পারো, তবে সে বিয়ে সফল হবে। গৈরিকার বিয়ে কবে হবে না, নভেম্বরের 21 তারিখের পরে গৈরিকার বিয়ে হবে। গৈরিকার বিষয়ে তোমার এই প্রশ্ন ছিল মা। এবারে বলি যে গৈরিকার জন্য শুভ তারিখ লিখে নাও। 1, 2, 3, 9, 10, 11, 12, 18, 19, 20, 21, 27, 28, 29 এবং 30। প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো গৈরিকার পক্ষে শুভ। যে কোনো শুভ কাজ গৈরিকা এই সব তারিখে করবে,
সেটা গৈরিকার জন্য সফল হবে, সেটা গৈরিকার জন্য সাকসেস হবে। বিয়ের সম্বন্ধ এইসব তারিখে দেখাবে। তোমরা পাত্রপক্ষের বাড়িতে যাবে এইসব তারিখে, বা তোমরা পাত্রপক্ষকে তোমাদের বাড়িতে আসতে বলবে প্রতি ইংরেজি মাসের এইসব তারিখে। শুভ রং লেখো হালকা সবুজ, অরেঞ্জ বা কমলা, ক্রিম আর উজ্জ্বল সাদা। হালকা সবুজ, অরেঞ্জ বা কমলা, ক্রিম আর উজ্জ্বল সাদা। হালকা সবুজ তোমার জন্য শুভ, খুবই শুভ রং। হালকা সবুজ বডির পেন, হালকা সবুজ রুমাল, হালকা সবুজ বেডশিট, হালকা সবুজ তোয়ালে, হালকা সবুজ জামা কাপড় বেশি বেশি করে ব্যবহার করবে। এছাড়া সাদা শুভ, কমলা শুভ, কমলা শুভ, ক্রিম শুভ। গৈরিকার জন্য শুভ চিহ্ন, শুভ চিহ্ন হচ্ছে লোটাস বা পদ্ম। গৈরিকার ঘরের দরজার ওপর, আলমারির ওপর পদ্মের স্টিকার লাগাবে। গৈরিকার ঘরের দরজার ওপর, আলমারির ওপর পদ্মের স্টিকার লাগাবে। গৈরিকার মোবাইল ফোনে পদ্মের ছবি রাখবে। গৈরিকার মোবাইল ফোনে পদ্মের ছবি রাখবে। ওর বিবাহের কার্ডের ওপর এবং কার্ডের এনভেলপের ওপরও পদ্মের ছবি যেন অবশ্য থাকে। গৈরিকার বিবাহের কার্ডের ওপর এবং কার্ডের এনভেলপের ওপর যেন পদ্মের ছবি অবশ্যই থাকে। গৈরিকার জন্য শুভ দিক, শুভ দিক হলো পশ্চিম এবং উত্তর। পশ্চিম দিকে মাথা করে শোবে বা উত্তর দিকে মাথা করে শোবে। পশ্চিম দিকে মাথা করে শোবে বা উত্তর দিকে মাথা করে শোবে। উত্তর দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে। পশ্চিম দিকে মুখ করে বসে বিয়ের সম্বন্ধে বসবে বা উত্তর দিকে মুখ করে বসে বিয়ের সম্বন্ধে বসবে। পশ্চিম দিকে মুখ করে বিয়ের সম্বন্ধে বসবে বা উত্তর দিকে মুখ করে বিয়ের সম্বন্ধে বসবে। শুভ যোগাসন, শুভ যোগাসন। চন্দ্রাসন, চন্দ্রাসন এবং বৃক্কাসন এবং বৃক্কাসন গৈরিকার পক্ষে শুভ যোগাসন। দিনে 2 মিনিট করে চন্দ্রাসন এবং 2 মিনিট করে বৃক্কাসন গৈরিকা অভ্যাস করবে, গৈরিকা অভ্যাস করবে। এবারে বলে দেই শুভ মন্ত্র আর শুভ নিয়ম। প্রতি মঙ্গলবার হাতের অনামিকা আঙুলে, ডান হাতের অনামিকা আঙুলে মেটে সিঁদুর নিয়ে সেই সিঁদুর হনুমানজির পায়ে ছোঁয়াবে বা চরণে ছোঁয়াবে। তারপরে হনুমানজির বাম কাঁধে ছোঁয়াবে, বাম কাঁধে ছুঁয়ে তার একটা করে টিক্কা গৈরিকা নেবে, তার একটা করে টিক্কা গৈরিকা নেবে। প্রতি বৃহস্পতিবার দিন কলা পাতায় খাবে, প্রতি বৃহস্পতিবার দিন কলা পাতায় খাবে। যদি কলা পাতা না পাও তাহলে শাল পাতায় খাবে। যদি কলা পাতা না পাও তাহলে শাল পাতায় খাবে। গৈরিকার জন্য শুভ মন্ত্র।
লিখে নাও গৈরিকার জন্য শুভ মন্ত্র। নবীনাং নবীনাং হেম গৌরাঙ্গিং হেম গৌরাঙ্গিং পূর্ণানন্দবতীং পূর্ণানন্দবতীং সতীং সতীং নিচে লেখো। বৃষভানুসুতাং বৃষভানুসুতাং দেবীং দেবীং বন্দে বন্দে রাধাং রাধাং জগৎ প্রসূম জগৎ প্রসূম। এই মন্ত্র যে কোনো সময় 28 বার অথবা 108 বার জপ করবে। সারাদিন সময় না পেলে রাত্রিবেলা শোবার আগেও করতে পারবে। এটা গৈরিকা জপ করবে অথবা অথবা মা তুমি জপ করবে। এই জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ আছে আর একটু 20 যোগ আছে, চন্দ্র অষ্টমে আছে। সেজন্য ভয় পেও না মা, তুমি একটু এগুলোর প্রতিকার তুমি যদি পারো মকর সংক্রান্তি বা তার আগে তুমি একটু করে নেবে। কেমন? ভগবান তোমাদের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়। সর্বাণী দেবী শুনলেন আপনার মেয়ের ব্যাপারে দীর্ঘ বিশ্লেষণ মহারাজের শ্রীমুখ থেকে। আশা করি আপনি অনেকটাই নিশ্চিন্ত হয়েছেন, কারণ ওর অ্যাট দ্য এজ অফ 39 ওর এখনও সুপাত্রস্থ আপনি করতে পারেননি। কিন্তু মহারাজের বিশ্লেষণের মাধ্যমে দেখা গেল যে আপনার মেয়ের জন্মছকে যে 3টি নেগেটিভিটি ওর বিবাহের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেগুলো হলো ও মাঙ্গলিক অর্থাৎ ওর মঙ্গল দোষ দেখা যাচ্ছে, শনি রবি বীজযোগ এবং চন্দ্রের অশুভ অবস্থান। আপনি যথাসম্ভব চেষ্টা করুন যে মকর সংক্রান্তির আগেই মহারাজের সান্নিধ্য লাভ করে এই গ্রহ প্রতিকারের সমস্ত ব্যবস্থা করার। তাহলে নিশ্চিতভাবে বিগত দিনে যেরকম আপনার মেয়ের থেকেও অনেক বেশি বয়সী মেয়ে সুপাত্রস্থ হয়েছে মহারাজের সুপরামর্শ পেয়ে, নিশ্চয়ই আপনার মেয়েরও অবশ্যম্ভাবী সুপাত্রস্থ হওয়া। কারণ উনি বলেছেন এই দোষগুলো কাটাতে পারলে ও সুপাত্রে বিবাহ হবে, পাত্র ব্যবসায়ী হবে এবং যথেষ্ট সুপ্রতিষ্ঠিত সম্পত্তিশীল হবে। সুতরাং এ ব্যাপারে আপনি বিন্দুমাত্র চিন্তান্বিত হবেন না এবং নিশ্চিতভাবে আপনার মেয়ের বিবাহিত জীবন আরও সুখী হোক এই আশা আমরা রাখব। অবশ্যই সেই দিনটার অপেক্ষায় থাকব যেদিন আপনি আপনার মেয়ের বিবাহের ব্যবস্থা করে আমাদের জানাবেন। এবং সমস্ত দর্শক বন্ধুদেরই বলি যে জাতক বা জাতিকার ভাগ্য নির্ধারণ কিন্তু তখনই সঠিক হয় যখন একজন সঠিক জ্যোতিষের সে পরামর্শ নেয়। কারণ এই শাস্ত্রের অমলিন সত্যতা বজায় রাখতে গেলে কিন্তু দরকার সঠিক গণনা এবং সঠিক প্রতিকার। এবং এই মুহূর্তে ভারতবর্ষের বুকে যে কজন বিরল ব্যক্তিত্বের কাছ থেকে এই ধরনের গণনা এবং প্রতিকার আমরা পেয়ে থাকি, তার মধ্যে একজন ব্যক্তিত্ব হলেন বাবা শ্রী দেবদাসজি মহারাজ। সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রের উপর যিনি অগাধ পাণ্ডিত্য রাখেন এবং কতগুলো জীর্ণ শব্দ তার নামের আগে বিশেষণ হিসেবে ব্যবহার করে তার পরিচয় আমরা তুলে ধরতে চাই না। যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে সেই দুটো নাম্বার হলো 9830156738 এবং 9831950049। এই দুটো নাম্বার আপনারা স্মরণে রাখুন, তাহলেই দেখবেন আপনাদের জীবনে কিন্তু সাফল্যের রামধনু এঁকে দেবেন এই মহান ব্যক্তিত্ব। আর ঠিক এভাবেই বলি যে আপনারা এই মহান ব্যক্তিত্বের সাথে কোথায় কোথায় যোগাযোগ করতে পারবেন।
প্রথমটি হলো ওনার নিজের আশ্রমে শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরুনগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর জেলা, হুগলি, পিন নাম্বার 712-202, বাস স্টপেজ মাসির বাড়ি। চিঠি পাঠানোর একমাত্র ঠিকানা হলো কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল। আরও একটি ঠিকানা কলকাতা সল্ট লেকে, গুডলাক পয়েন্ট, বিডি 390, সেক্টর 1, সল্ট লেক, কলকাতা 64, বাস স্টপেজ বিডি, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে ভিআইপি সুইটস নামক একটি মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকেই ওনার চেম্বার। তৃতীয় চেম্বারটি হচ্ছে বাঁশদ্রোণীতে, টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 3টি স্টপেজ দক্ষিণে নেতাজি নগর বাস স্টপেজে এসে আপনারা অটোতে বা রিক্সায় চলে আসুন জয়শ্রী কালীতলা। সেখানে এসে দেখুন নাইস টুডে নামক একটি বিউটি পার্লার, ঠিক তার উল্টো দিকে রাগেশ্রী অ্যাপার্টমেন্ট, 147 শরৎপল্লী রাগেশ্রী অ্যাপার্টমেন্টটি উনি বসেন। এবং উত্তরবঙ্গের মানুষদের জন্য বলে রাখি যে আপনারা শিলিগুড়িতে, সমগ্র উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মানুষ মহারাজকে যে ঠিকানার আপনারা পাবেন সেই ঠিকানাটি হলো প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। আরও একবার বলছি, প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। এবং সেখানেও যে দুটি নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে, নাম্বার দুটি হলো 989733175546, আরও একবার বলছি 9733175546, এবং আরও একটি নাম্বার 0353652827, 0353652827। উত্তরবঙ্গের মানুষরা এই দুটো নাম্বার স্মরণে রাখবেন এবং একমাত্র প্রয়াস অ্যাপার্টমেন্ট এই ঠিকানাতেই কিন্তু মহারাজের সান্নিধ্য আপনারা পেতে পারবেন। এই মুহূর্তে আপনারা টিভির পর্দায় বাবা শ্রী দেবদাসজি মহারাজের দীর্ঘদিনের যে পরিকল্পনা, সেই আশ্রমের রূপরেখা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরও একটি সুখবর আপনাদের জানিয়ে রাখি যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের ঐকান্তিক প্রয়াসে, দীর্ঘদিনের প্রয়াসে গঠিত শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম পরিচালিত বৃদ্ধ বৃদ্ধা নিবাসে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে তাদের জীবন নির্বাহন করতে চান, যারা এখানে আগামী জীবন থাকার জন্য ইচ্ছুক, তারা অবিলম্বে আমাদের সাথে এই দুটো নাম্বারে যোগাযোগ করুন, 9831950049 এবং 9830156738। আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে আশ্রমের রূপরেখা আপনারা এই মুহূর্তে টিভির পর্দায় দেখছেন, সেটি গঠিত হচ্ছে হুগলি জেলার চুঁচুড়োর সুগন্ধাতে। ঠিকানাটা এরকম, চুঁচুড়ো স্টেশন থেকে আপনারা যে কোনো যানবাহনে চলে আসবেন সুগন্ধা মোড়ে এসে সামনেই দেখতে পাবেন দোলবাড়ি, দোলবাড়িতেই এই মন্দির গঠিত হতে চলেছে এবং তার সন্নিকটেই শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম গঠিত বৃদ্ধ নিবাসেরও আপনারা রূপরেখা দেখতে পাবেন আমাদের পরবর্তী কার্যক্রমে। এবং আরও যারা বিশদভাবে জানতে চান তারা অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন এই দুটো নাম্বারে, 9831950049 এবং 9830156738। আপনাদের আমাদের ওয়েবসাইটের ঠিকানাটাও জানিয়ে রাখি, www.babadevdas.com, www.babadevdas.com। এবং পরিশেষে বলি, এই আশ্রমের আরও পরিপূর্ণতার জন্য আপনাদের সকলের, যারা এই অনুষ্ঠানে নিয়মিত চোখ রাখেন, বা বাবা শ্রী দেবদাসজি মহারাজের সমস্ত শুভানুদ্দায়ী ভক্ত শিষ্যদের ঐকান্তিক সহযোগিতা আমরা কামনা করি। ঠিক এভাবেই কিন্তু আপনারা অপেক্ষা করে আছেন যে আরও একটি চিঠির উত্তর শোনার অপেক্ষায়। অবশ্যই আমরা আজকে আরও একটি চিঠি নিয়ে নেব, যেটি পাঠিয়েছেন রমা সরকার বজবজ থেকে। উনি লিখছেন, শ্রী চরণেশু বাবা শ্রী দেবদাস, প্রথমেই প্রণাম গ্রহণ করবেন। জানি না এই চিঠি উত্তর পাওয়ার মতো এই ভাগ্য আমার হবে কিনা। যদি দয়া করে চিঠিটি পড়েন তাহলে অত্যন্ত বাধিত হব। আমি খুব মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছি। তার কারণ আমার সন্তান ছোট থেকেই নিঃশ্বাসের কষ্টে ভুগছে। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কবিরাজি কোনো চিকিৎসাই বাদ নেই। ছোট থেকেই ইনহেলার নিতে হয় নিয়মিত। ভালো করে খেলতে পারে না, সব সময় নিয়মেই চলতে হয়। জানি না সেই জন্যেই কিনা
ইদানিং বড় বেশি জেদি, রাগী এবং অবাধ্য হয়ে উঠেছে। পড়াশোনা করতেই চায় না। এমন কোনো দিন নেই যেদিন ওর স্বাস্থ্য, লেখাপড়া ও ভবিষ্যতের কথা ভেবে আমাকে চোখের জল ফেলতে হচ্ছে। জানি না কবে ও সুস্থ হবে। আমার প্রশ্নগুলি হলো, ওর ভবিষ্যৎ জীবন কেমন হবে? ও কি সুস্থভাবে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে পারবে? ও কি করে উপার্জন করবে? ও কি করলে ভালো হবে? সব বিস্তারিতভাবে জানালে উপকৃত হব। রমা সরকার, উনি ছেলের জন্ম তারিখ দিয়েছেন 21শে জানুয়ারি 2001, জন্ম সময় দুপুর 1:10, জন্মস্থান বেহালা, কলকাতা। নিশ্চিতভাবে রমাদেবী, আপনার পুত্রের ব্যাপারে দীর্ঘ বিশ্লেষণ আমরা মহারাজের শ্রীমুখ থেকে শুনব এবং নিশ্চয়ই ওর এই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠবে এই আশা আমরা রাখি। কারণ ভাগ্যের সঙ্গে আমরা বহু লড়েছি, আপনিও লড়ছেন, কিন্তু এবার আমাদের সুসময়। বোধহয় ভাগ্যান্বেষণে আমরা জয়ী হবই, কারণ এমন এক ব্যক্তিত্বকে আমরা পাশে পেয়েছি যিনি এই অতল গভীর শাস্ত্রকে বছরের পর বছর অধ্যয়ন করে চলেছেন এবং তার সঠিক প্রতিকার এবং বিচারের মাধ্যমে মানুষ পাচ্ছেন নবজীবনের স্বাদ। নিশ্চয়ই আপনিও আপনার ছেলের ব্যাপারে নবজীবনের স্বাদ পাবেন এবং সেই আশা নিয়েই মহারাজের মুখ থেকে আমরা আপনার ছেলের ব্যাপারে দীর্ঘ বিশ্লেষণ শুনে নিই। রমা সরকার, মা, তুমি ছেলের জন্য এই চিঠি আমাকে পাঠিয়েছ, কিন্তু তুমি ছেলের নাম লিখতে ভুলে গেছো মা। যদি তুমি ছেলের নামটা লিখতে, তাহলে আমি নামের বিচারটাও করে দিতাম। কেমন? 21শে জানুয়ারি 2001, সেদিন ছিল রবিবার, দুপুরবেলা 1:10, কলকাতাতে জন্ম। তুমি ওর নাম দাওনি, নাম দিলে খুবই ভালো হতো। ওর নাম হওয়া উচিত বি দিয়ে, বি বা ভি বা ওয়াই বা আই, কেমন? এগুলো দিয়ে নাম হওয়া উচিত ছিল। তুমি নাম দিতে ভুলে গেছ। আমি এখানে বিচারের সুবিধার জন্য আমি বিশাল বলেই এখানে ডাকছি। বিশাল নামটা ওর পক্ষে শুভ হবে। বিশালের জন্ম হয়েছে 21শে জানুয়ারি 2001। মা, সেদিন ছিল রবিবার, দুপুরবেলা 1:10, কলকাতাতে জন্ম। বিশালের ধনু রাশি, বৃষ লগ্ন, মূলা নক্ষত্র অর্থাৎ 19 নম্বর নক্ষত্রে জন্ম। মূলা নক্ষত্র অর্থাৎ 19 নম্বর নক্ষত্রে জন্ম। 19/9, 19 নম্বর নক্ষত্র আর 9 নম্বর রাশি। কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে জন্ম। ক্ষত্রিয় বর্ণ, দেবারিগণ বা রাক্ষসগণ। এই হচ্ছে বিশালের জন্ম কুণ্ডলী। মেষ রাশিতে কোনো গ্রহ নেই। বৃষতে আছে লগ্ন বৃহস্পতি শনি। বৃষতে আছে লগ্ন বৃহস্পতি আর শনি। মিথুনে আছে রাহু। কর্কটে কোনো গ্রহ নেই। সিংহে কোনো গ্রহ নেই।
কন্যাতে কোনো গ্রহ নেই। তুলায় আছে মঙ্গল, তুলায় আছে মঙ্গল, বৃশ্চিকে কোনো গ্রহ নেই। ধনুতে আছে চন্দ্র কেতু, চন্দ্র আর কেতু দুটো গ্রহই আছে ধনুতে। মকরে আছে রবি বুধ, রবি বুধ। কুম্ভে আছে শুক্র, কুম্ভে শুক্র। মিনে কোনো গ্রহ নেই, মিনে কোনো গ্রহ নেই। মা, তুমি লিখেছ আমি খুব মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছি। তার কারণ আমার সন্তান ছোট থেকেই নিঃশ্বাসের কষ্টে ভুগছে। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কবিরাজি কোনো চিকিৎসাই বাদ নেই। ছোট থেকেই ইনহেলার নিতে হয় নিয়মিত। ভালো করে খেলতে পারে না, সব সময় নিয়মেই চলতে হয়। জানি না সেজন্যই কিনা ইদানিং বড় বেশি জেদি, রাগী, অবাধ্য হয়ে উঠেছে, পড়াশোনা করতেই চায় না। তো এই যে অবস্থা মা, আগে বলি যে বিশালের জন্মকুণ্ডলিতে কি কি গ্রহ ভালো আছে। বৃহস্পতি ভালো আছে, মঙ্গল ভালো আছে, রবি বুধ আর শুক্র ভালো আছে। বৃহস্পতি ভালো আছে, মঙ্গল ভালো আছে, রবি বুধ আর শুক্র ভালো আছে। লগ্নপতি শুক্র যেহেতু ভালো আছে, সেই হেতু বিশালের দীর্ঘ জীবন হবে। মা, বিশাল জীবনে ৭৪ বৎসর বা তার থেকেও বেশি বাঁচবে। বিশাল জীবনে ৭৪ বৎসর বা তার থেকেও বেশি বাঁচবে। এখানে ওর শ্বাসের কষ্ট কেন আসছে? তার কারণ এই চন্দ্র থেকে হয় আমাদের লিকুইড বিষয়ের বিচার, সর্দি কাশির বিচার হয় চন্দ্র থেকে। আর দ্বিতীয় স্থানটা হচ্ছে আমাদের বাক্য, কণ্ঠ বাক্য। তো এখানে দ্বিতীয় স্থানে আছে রাহু, আর ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ অষ্টমে আছে চন্দ্র। সে চন্দ্র আবার কেতুযুক্ত, চন্দ্রকেতু গ্রহণ যোগ তৈরি হয়েছে। চন্দ্র গ্রহণ যোগে আছে এবং লগ্ন থেকে অষ্টমে আছে। অষ্টম স্থানটা তো মা অশুভ, সেজন্য শ্বাসের কষ্ট হচ্ছে, সর্দি কাশি, কাফ অ্যান্ড কোল্ডেরও সমস্যা থাকবে। কিন্তু এমনই কি সারা জীবন চলবে, নাকি ও জীবনে সুস্থ হবে? দেখো, লগ্নে যেহেতু বৃহস্পতি আছে, আরোগ্য তো হবেই হবে, আর শনিও আছে, তাই আরোগ্যে একটু দেরি হবে, কিন্তু আরোগ্য হবে। আর শনি বৃহস্পতি একটা মহান যোগ। ওর জীবনে, বিশালের জীবনে অর্থকরীর অবস্থান শুভ হবে এবং জীবনে খুব বড় ভক্ত হবে এবং অর্থকরীর অবস্থান ভালো থাকবে।
চাকুরি করবে, চাকুরিজীবী হবে, বিশালের পক্ষে চাকুরি খুব ভালো হবে। এই যে গ্রহণ যোগটা যে তৈরি হয়েছে অষ্টমে, সেজন্যই কিন্তু ওর এই শ্বাসের সমস্যা দেখা দিচ্ছে, সেজন্যই শ্বাসের সমস্যা দেখা দিচ্ছে। আর চন্দ্র যেহেতু অষ্টমে কেতুযুক্ত, তাই মানসিক অস্থিরতা, মানসিক চঞ্চলতা থাকবে। মানসিক অস্থিরতা, মানসিক চঞ্চলতাটা থাকবে। আর জেদি স্বভাব এই গ্রহণযোগের জন্যই হয়ে যাচ্ছে, জেদি স্বভাব গ্রহণযোগের জন্য হয়ে যাচ্ছে। লেখাপড়া করতে বসবে, কিন্তু শর্ত লাগাবে, এটা দিলে আমি লেখাপড়া করব, ওটা কিনে দাও তবে লেখাপড়া করব। শর্ত ছাড়া যেন লেখাপড়া করতেই চাইবে না, শর্ত ছাড়া যেন লেখাপড়া করতেই চাইবে না। আর কি, লেখাপড়া করতে বসে অন্যমনস্ক হয়ে পড়বে, টিভি দেখতে যাবে, গল্প করতে যাবে, এগুলো করবে। লেখাপড়ার দিকে মনটা ক্রমশ কমে যাবে। আর কি, সব কাজে দেরি করবে, চটপট কাজ করতে অসুবিধে হবে। লগ্নে যেহেতু শনি আছে, সেহেতু চটপট কাজ করতে অসুবিধে হবে, সব কাজে একটু দেরি হবে। বিশালের জন্য যে অবস্থান আছে, এই চন্দ্রকেতুর গ্রহণযোগে প্রতিকারটা প্রয়োজন। 9ই অক্টোবরের পর বিশাল আরোগ্য পাবে। 9 অক্টোবরের পর বিশাল ধীরে ধীরে আরোগ্য পাবে। কেমন? বিশালের জন্য কি বললাম, যে শিক্ষাও হবে, উচ্চ শিক্ষাও হবে, শিক্ষা হবে, উচ্চ শিক্ষা হবে, কিন্তু একটা বছর নষ্ট হতে পারে। এই যে গ্রহণ যোগ আছে না, সেজন্য একটা বছর একটু নষ্ট হতে পারে। বিশালের জন্য ইঞ্জিনিয়ারিং ভালো হবে, ইঞ্জিনিয়ারিং ভালো হবে, এবং কি ভালো হবে, ম্যানেজমেন্ট ভালো হবে, ম্যানেজমেন্ট ভালো হবে। এখানে যে অবস্থান আছে, বিশালের কর্মযোগ শুরু হবে 26 বছর 1 মাসের পর। 26 বছর 1 মাসের পর বিশালের কর্মজীবন শুরু হবে, এবং 29 বছর 9 মাসের পর কর্মে আরো উন্নতি হবে। 29 বছর 9 মাসের পর কর্মে আরো উন্নতি হবে। বিশালের জীবনে ভ্রমণ হবে, কিন্তু বিদেশ যাত্রাতে প্রথমেই বাধা আছে। ওই যেহেতু গ্রহণ যোগটা আছে, বিদেশ যাত্রাতে বাধা আছে। প্রথমবারে বিদেশ যাত্রা সুযোগটা কাজে লাগবে না, কিন্তু দ্বিতীয়বারেরটা কাজে লাগবে। 2 বার বিদেশ যেতে পারবে, বিশাল 2 বার বিদেশ যেতে পারবে। প্রথমবারে বিদেশ যাত্রাটা হবে না, তাতে একটু বাধা আছে, কিন্তু দ্বিতীয় আর তৃতীয়বারে বিদেশ যাত্রাটা হবে। মোট 2 বার বিদেশ যেতে পারবে। বিশালের জীবনে 34 বছর 5 মাসের পর আয় বৃদ্ধি এবং সম্মান বৃদ্ধি হবে। 34 বছর 5 মাসের পর আয় বৃদ্ধি এবং সম্মান বৃদ্ধি হবে। আর 36 বছর 4 মাসের পর কর্মে আরো উন্নতি হবে, এবং নিজের টাকা পয়সায় জমি বাড়ি সম্পত্তি করতে পারবে। 36 বছর 4 মাসের পর নিজের টাকা পয়সায় জমি বাড়ি সম্পত্তি করতে পারবে।
আজ একদম সময় নেই, সামনের দিন। মা রমা সরকার এই চিঠি পাঠিয়েছ বজবজ থেকে, তোমার চিঠির সম্পূর্ণ উত্তর দেব, কেমন? ওং নমঃ শিবায়। রমাদেবী, শুনলেন আপনার ছেলের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ মহারাজের শ্রীমুখ থেকে। ওর লগ্ন থেকে অষ্টমে চন্দ্রের অবস্থান থাকায় এবং চন্দ্রকেতু গ্রহণযোগের জন্যই যে নেগেটিভিটিটাও প্রাপ্ত হয়েছে, তার জন্যই কিন্তু ওর এতগুলো সমস্যা। অবশ্যই আরোগ্য লাভ সম্ভব, এবং তার জন্য ওর এই নেগেটিভিটির আপনি প্রতিকার করান, দেখবেন নিশ্চিতভাবে ওর এই অ্যাজমাটিক টেন্ডেন্সি থেকে, এই রোগটা থেকে বেরিয়ে আসবে। যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে, সেই দুটো নাম্বার হলো 9830156738 এবং 9831950049। এই দুটো নাম্বার আপনারা স্মরণে রাখুন, তাহলেই দেখবেন আপনাদের জীবনে কিন্তু সাফল্যের রামধনু এঁকে দেবেন এই মহান ব্যক্তিত্ব। আর ঠিক এভাবেই বলি যে আপনারা এই মহান ব্যক্তিত্বের সাথে কোথায় কোথায় যোগাযোগ করতে পারবেন। প্রথমটি হলো ওনার নিজের আশ্রমে শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর জেলা, হুগলি, পিন নাম্বার 712-202, বাস স্টপেজ মাসির বাড়ি। চিঠি পাঠানোর একমাত্র ঠিকানা হলো কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল। আরও একটি ঠিকানা কলকাতা সল্ট লেকে, গুডলাক পয়েন্ট, বিডি 390, সেক্টর 1, সল্ট লেক, কলকাতা 64, বাস স্টপেজ বিডি, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে ভিআইপি সুইটস নামক একটি মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকেই ওনার চেম্বার। তৃতীয় চেম্বারটি হচ্ছে বাঁশদ্রোণীতে, টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 3টি স্টপেজ দক্ষিণে নেতাজি নগর বাস স্টপেজে এসে আপনারা অটোতে বা রিক্সায় চলে আসুন জয়শ্রী কালীতলা। সেখানে এসে দেখুন নাইস টুডে নামক একটি বিউটি পার্লার, ঠিক তার উল্টো দিকে রাগেশ্রী অ্যাপার্টমেন্ট, 147 শরৎপল্লী শিলিগুড়ি অ্যাপার্টমেন্টটি উনি বসেন। এবং উত্তরবঙ্গের মানুষদের জন্য বলে রাখি যে আপনারা শিলিগুড়িতে, অর্থাৎ সমগ্র উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মানুষ মহারাজকে যে ঠিকানার আপনারা পাবেন, সেই ঠিকানাটি হলো প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। আরও একবার বলছি, প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। এবং সেখানেও যে দুটি নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে, নাম্বার দুটি হলো 989733175546, আরও একবার বলছি 9733175546, এবং আরও একটি নাম্বার 0353652827, 0353652827। উত্তরবঙ্গের মানুষরা এই দুটো নাম্বার স্মরণে রাখবেন, এবং একমাত্র প্রয়াস অ্যাপার্টমেন্ট এই ঠিকানাতেই কিন্তু মহারাজের সান্নিধ্য আপনারা পেতে পারবেন। এই মুহূর্তে আপনারা টিভির পর্দায় বাবা শ্রী দেবদাসজি মহারাজের দীর্ঘদিনের যে পরিকল্পনা, সেই আশ্রমের রূপরেখা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরও একটি সুখবর আপনাদের জানিয়ে রাখি যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের ঐকান্তিক প্রয়াসে, দীর্ঘদিনের প্রয়াসে গঠিত শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম পরিচালিত বৃদ্ধ বৃদ্ধা নিবাসে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে তাদের জীবন নির্বাহন করতে চান, যারা এখানে আগামী জীবন থাকার জন্য ইচ্ছুক, তারা অবিলম্বে আমাদের সাথে এই দুটো নাম্বারে যোগাযোগ করুন, 9831950049 এবং 9830156738। আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে আশ্রমের রূপরেখা আপনারা এই মুহূর্তে টিভির পর্দায় দেখছেন, সেটি গঠিত হচ্ছে হুগলি জেলার চুঁচুড়ার সুগন্ধাতে। ঠিকানাটা এরকম, চুঁচুড়া স্টেশন থেকে আপনারা যে কোনো যানবাহনে চলে আসবেন সুগন্ধা মোড়ে এসে সামনেই দেখতে পাবেন দোলবাড়িতেই এই মন্দির গঠিত হতে চলেছে, এবং তার সন্নিকটেই শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম গঠিত বৃদ্ধ নিবাসেরও আপনারা রূপরেখা দেখতে পাবেন আমাদের পরবর্তী কার্যক্রমে। এবং আরও যারা বিশদভাবে জানতে চান, তারা অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন এই দুটো নাম্বারে, 9831950049 এবং 9830156738। আপনাদের আমাদের ওয়েবসাইটের ঠিকানাটা জানিয়ে রাখি, www.babadevdas.com, www
babadev.com। এবং পরিশেষে বলি, এই আশ্রমের আরও পরিপূর্ণতার জন্য আপনাদের সকলের, যারা এই অনুষ্ঠানে নিয়মিত চোখ রাখেন, বা বাবা শ্রী দেবদাসজি মহারাজের সমস্ত শুভানুদ্দায়ী ভক্ত শিষ্যদের ঐকান্তিক সহযোগিতা আমরা কামনা করি।